বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশংসায় ভাসছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে, সেই পূর্ণাঙ্গ কমিটিতে যাদের নাম এসেছে তাদের এক একজনের প্রোফাইল, এক একজনের একাডেমিক এক্সেলেন্সি, এক একজনের ত্যাগ, আওয়ামী সরকারের জুলুমের শিকার হওয়া, এই বিষয়গুলো সামনে আসায় এবং এক একজনের কৌশল, হেকমত, কিভাবে হাসিনার পতনে এরা ভূমিকা রেখেছিল। এক একজনে দাখিল পরীক্ষা দিয়ে জেল খেটেছে, আলিম পরীক্ষা দিয়েছে জেলে বসে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আবার জেল খেটেছে, প্রায় 2 বছরের কাছাকাছি টানা জেল খেটেছে। এইরকম মহান ব্যক্তিরা, এরকম বীরেরা এই কমিটিতে আছে। শিবিরের কমিটি ডিটেইলস সামনে যত আসছে, গোল্ড মেডেলিস্ট পাওয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সবচাইতে বেশি রেজাল্টধারী শিবিরের কমিটিতে আছে। চারদিকে প্রশংসা প্রশংসা। এবং একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয় কমিটির নেতাদের একাডেমিক এক্সেলেন্সি এত বেশি বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। যে 4 আউট অফ 4 পাওয়া, ছাত্র সংগঠনের একেবারে কি লিডার, আবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ফার্স্ট হওয়া, সে এই ছাত্র সংগঠনের একেবারে মৌলিক নেতা, এটা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে বলে আমার জানা নেই। তবে হ্যাঁ, আমার জানা মতে ছাত্রলীগের এরকম কিছু ছেলে ছিল যে ভর্তি পরীক্ষায় 5ম হয়েছে, 9ম হয়েছে, বিশ্ববিদ্যালয়ে 2nd, 3rd, এরকম কিছু কাউকে কাউকে আমরা চিনতাম যে ছাত্রলীগের অগুরুত্বপূর্ণ পোস্টে, মানে কথিত সহসভাপতি, আপ্যায়ন বিষয়ক উপসম্পাদক, এরকম কিছু পোস্টে ছিল। কিন্তু শিবির করতে হলে, শিবিরের বিশ্ববিদ্যালয়ে একটা সদস্য শাখার পোস্ট পেতে হলে যে পরিমাণ সক্রিয়তা থাকতে হয়, যে পরিমাণ সময় দিতে হয়, এই পরিমাণ সময় দিয়ে কেউ এত ভালো রেজাল্ট করছে বা করবে, এটা বাংলাদেশের কোনো ছাত্র রাজনীতির ইতিহাস এটা নেই, শিবিরের ইতিহাসও নেই, এটা প্রথম। সব শ্রেণী পেশার মানুষ প্রশংসা করছে, কিন্তু যারা জামাত নয় বা জামাতের আদর্শ পছন্দ করার কথা নয়, এরকম অনেক শিক্ষকদের পক্ষ থেকেও চমৎকার কিছু স্বীকৃতি আসছে। এরকম একটা ঘটনা আমি একটু উপস্থাপন করতে চাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট। যদিও এটা নিয়ে একটু বিভ্রান্তিও আছে, আমি বক্তব্য অবিকৃত রেখেই এটা বিশ্লেষণ করতে চাই। যদি মহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের একজন শিক্ষিকার বক্তব্য নিয়ে কালবেলা এভাবে শিরোনাম করেছে, যদি মহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো। এখন এই শিক্ষিকা দাবি করেছেন যে তার বক্তব্য নিয়ে যেন বিভ্রান্তি তৈরি না হয়। না, বিভ্রান্তি তৈরি হবে না, আমরা এটা দেখব। তিনি জামাতের কেউ নন, তিনি অরাজনৈতিক, তিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, এই কথাটা তিনি বলতে বলেছেন, আমরা বলে দিলাম। কিন্তু ব্যক্তি, তার একজন স্টুডেন্টের প্রতি তার একটা ভালোবাসা, তার স্টুডেন্টদের প্রতি তার একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে, জাস্ট এটা। তিনি কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, সব ছাত্রদেরকেই তিনি এভাবে মূল্যায়ন করেন, ভালো ছেলেদেরকে মূল্যায়ন করেন। কিন্তু হ্যাঁ, মহি শিবিরটা একটু ব্যতিক্রমে মূল্যায়ন করেছেন, এর বাইরে কিছু নয়। মানে ওই শিক্ষিকা যে জামাত তা না, শিবির তাও নয়, ছাত্রী সংস্থা ছিলেন তাও নয়। এখন এই যে যদি মহির শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো, এই ঘটনাটা এটা শুধু এই একজন ব্যক্তির না। শিবির সম্পর্কে বাংলাদেশের 18 কোটি মানুষের বক্তব্য এটাই, শেখ হাসিনার বক্তব্য এটা কি জানেন? আমি জানি। শেখ হাসিনাও এটাই মনে করেন যে এই ছেলেগুলো, এদের মতো ভালো ছেলে হয় না। কিন্তু সমস্যা হচ্ছে শিবির করে, আর কোনো দোষ নাই। আমি এরকম নিজে দেখেছি, অনেক শিক্ষক, আওয়ামী লীগপন্থী শিক্ষক, মুক্তিযুদ্ধ একজন শিক্ষককে আমি চিনি, তিনি বলতেন যে এর মতো কোনো ছেলেই হয় না, কিন্তু সমস্যা হচ্ছে ও শিবির করে। তো শিবির করতে গিয়ে কি দোষ করে তার বলতে পারে না, কিন্তু শিবির করে। এজন্যে এটা হচ্ছে আসলে মানুষের মনের কথা। যদি ও শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো, এই কথাটা বলে দিয়েছেন। শিবির ভালো এটা সবাই জানে, কিন্তু রাজনৈতিক কারণে, নানান কারণে শিবির ভালো কথা বলতে পারেন। উনি হয়তো বা সাহস করে বলে ফেলেছেন, কিন্তু বলে একটু বিব্রত বোধ করছেন। ভয়ের কিছু নেই ম্যাম। সভাপতি সেক্রেটারির পর এবার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সেখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মহিউদ্দিন খান, যার একাডেমিক রেজাল্ট ঘিরে চলছে নানান আলোচনা। শিবিরের নেতাকে নিয়ে কথা বলেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারীদের বাঁচাতে গিয়ে
পুলিশের হামলার শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শাহরিন আমিন মোনামিও, তাকে নিয়েও আমরা কথা বলেছিলাম আগেও। অত্যন্ত সাহসী এই শিক্ষিকা। তিনি বলেন, আমাদের ছাত্র মহিউদ্দিন খান, যদি মহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো। গত বুধবার 2 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের কমেন্টে তিনি এ মন্তব্য করেন। তার এই কমেন্টের পর থেকে নতুন করে আলোচনা শুরু হয়। অনেকে পোস্ট দিতে থাকেন, যদিও বিষয়টি ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন ঢাবি প্রভাষক শাহরিন আমিন মোনামি। তিনি লিখেছেন, সম্প্রতি আমার একটি বক্তব্য নিয়ে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে আমি আমার দিক থেকে বিষয়টি ব্যাখ্যা করার তাগিদ অনুভব করছি। আমার কোনো শিক্ষার্থী কি সংগঠন করে বা কোনো মতাদর্শে সেটা আমার কাছে কখনো মুখ্য নয়। আমি ওটা নিয়ে কোনো চিন্তাও করি না। ব্যক্তিগতভাবে আমি নিজেও কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সাথে জড়িত নই। তিনি আরো লিখেন, আমি আশা করব সেই সাথে অনুরোধও যেন আমার কোনো বক্তব্যকে ভিন্নভাবে উপস্থাপন করা না হয়, কারণ এক নজরে লিখিত কমেন্ট বক্তব্য চাইলেই যে কোনোভাবে উপস্থাপন করা যায়। আমি চাইবো আমাকে যারা জানেন চেনেন তারা যেন বিভ্রান্ত না হন। না, ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে ম্যাম, আপনি কোনো দলের নন, আপনি জামাত শিবিরের শুভাকাঙ্ক্ষী কিছুই নন। জাস্ট ওই ব্যক্তির প্রশংসা করেছেন বা একটা অভিব্যক্তি প্রকাশ করেছেন, এর মাধ্যমে আপনি জামাত শিবির হয়ে যান না, এটা আমরা মনে করি। যাই হোক দর্শক, এই যতটুকু বলেছেন, যদি মহি শিবির হয়ে থাকে তাহলে শিবির ভালো, এটা একটা অসামান্য স্বীকৃতি হিসেবে আমি বিশ্বাস করি। এরকম হাজারো পোস্ট আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছ থেকে, জনগণের কাছ থেকে শিবিরের প্রশংসা, যে শিবির তাহলে এটাই, শিবির কি চমক দেখালো। কিন্তু অনেক ট্রল হচ্ছে, মজা করছে যে সহ সভাপতি নাই, সহ সম্পাদক নাই, আপ্যায়ন বিষয়ক উপসম্পাদক নাই, এবং কেউ কেউ বলছেন যে নারী নাই, পাহাড়ি নাই, শিশুও নাই। ছাত্রদল নাকি বলেছে যে এই কমিটিতে পাহাড়ি, নারী এদের প্রতিনিধিত্ব নাই। মানে হাস্যকর অনেক কথাবার্তা। যাই হোক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে প্রশংসা পাচ্ছে, এটা ছাত্র রাজনীতির ইতিহাসে বিরল দৃষ্টান্ত।